যে আপনাকে ঠকিয়ে চলে গেছে, তার জন্য আপনি কি করতে পারেন? তার জন্য আপনি মঙ্গল কামনা করতে পারেন, তার ভালোর জন্য আপনি ঈশ্বরের কাছে প্রে করতে পারেন। যদি ভুলতে না পারেন তাকে, চেষ্টা করুন ভুলতে, কিন্তু তার কখনো ক্ষতিটুকু করার চেষ্টা করবেন না। একদিন তো আপনি তাকে ভালোবেসেছিলেন, আজ যে কোনো কারণেই হোক না কেন রিলেশনটা ভেঙে গেছে, হয়তো আপনি চাইছেন, ওই মানুষটা চাইছে না, যে কোনো কারণেই হোক না কেন, আপনাকে অনেক অপমান করেছে, যাই হোক সেসব বাদ দেন। মোদ্দা কথা একটাই, যে আপনাকে ওই মানুষটার আর ভালো লাগে না, বা সে কোনো রকম সম্পর্ক আপনার সাথে রাখতে চাইছে না। ভালো কথা। তাহলে আপনি কি তার উপর প্রতিশোধ নেবেন? না। একদিন হলেও আপনি তো ভালোবেসেছিলেন, ও ভালোতে আছে এটা দেখুন, ভালোতে থাক, ক্ষতি কি? কেন ক্ষতি করতে যাবেন? বরং নিজেকে একটু চেঞ্জ করে নিন, বাদ দেন, যা হয়েছে বাদ দেন, ভুলে যাওয়ার চেষ্টা করুন। পাস্ট ইজ পাস্ট। মানুষ চাইলে সব কিছু করতে পারে, মানুষ চাইলে সব কিছু করতে পারে, ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। খারাপ কাজ কেন করব? ভালোটাই করুন, তার ভালোর হোক, তার মঙ্গল হোক, সে সুখে থাক, ভালোতে থাক, এটাই ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কিন্তু কখনও একদিনের জন্য হলেও না তার ক্ষতি চাইবেন না, কি ভগবানের কাছে এটাও চাইবেন না যে ভগবান আমাকে কাঁদিয়েছে ও কাঁদুক। না, এসব বলবেন না। ঈশ্বর আছেন, ঈশ্বর বিচার করবেন, ছেড়ে দিন তার উপর। পারলে ভুলে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে না ঈশ্বর আমাদের এমনভাবে তৈরি করেছেন, আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করেছেন, আমরা দেখবেন সব কিছু ধীরে ধীরে মানিয়ে নিতে পারি। প্রায় প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবের কথা বলবো। আর যারা মানিয়ে নিতে পারে না তারা তো অবলুপ্ত প্রাণী হয়ে যায়। অনেক অবলুপ্ত প্রাণী আপনারা তো জানেন, ডাইনোসর অনেক রয়েছে। আমি যাই হোক এই মুহূর্তে আমি মনে আনতে পারছি না, বা আমি বলতে পারছি না। আমি একটা উদাহরণ দিলাম, যারা পৃথিবীতে মানিয়ে নিতে পারে না তারা অবলুপ্ত হয়ে যায়, মানে টিকে থাকতে পারে না, সংক্ষেপে বলছি। তো যাই হোক, মানিয়ে নিতে হবে। ভরসা রাখুন ভগবানের উপর, আল্লাহর উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। তার ক্ষতি চাইবেন না, তার অমঙ্গল চাইবেন না, ভালোতে থাকুক। কারণ আপনি একদিনের জন্য হলেও তাকে ভালোবেসেছিলেন। কারোর কখনো ক্ষতি চাইবেন না, দেখবেন ভগবান আপনারও মঙ্গল করবেন। এই পৃথিবীতে সব কিছু চাইলে যে পাবেন তার কোনো মানে নেই। আর এই জন্য হতাশ হওয়া যাবে না, নিজেকে শেষ করে দিলেও চলবে না। নিজেকেও টিকিয়ে রাখতে হবে, এবং ভালোভাবে আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে, এবং ভবিষ্যতের কথা ভেবে আপনাকে আবার উঠে পড়ে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আপনি আপনার জীবনযুদ্ধ আবারও শুরু করতে হবে। ওইসব কথা বাদ দেন, নতুন করে শুরু করুন। ভালো থাকবেন সবাই, আমার শ্রদ্ধা নেবেন।